নবম পে স্কেলের দাবিতে শিক্ষা ভবনে অবস্থান নিয়েছেন শিক্ষা অধিদপ্তরের কর্মচারীরা এবং তাদের যে দাবি আগামী 30 তারিখের মধ্যে তাদের নবম গ্রেড বাস্তবায়ন করতে হবে এবং এই নবম গ্রেড যদি বাস্তবায়ন না করা হয় তাহলে আগামী 1 ডিসেম্বর থেকে তারা বিভিন্ন কর্মসূচিতে যাবেন, যেমনটি আসলে তারা বলছিলেন। আমার সাথে শিক্ষা অধিদপ্তরের কর্মচারীবৃন্দ আছেন, তাদের সাথে একটু কথা বলবো যে আপনাদের মূলত দাবিটা কি এবং এই দাবিটা আসলে কতদিনের মধ্যে মানা হবে এবং সবকিছু একটু পরিষ্কার করে বলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম দাবি হলো আমাদের এই শিক্ষা অধিদপ্তরের এই মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দ লাঞ্ছিত বঞ্চিত শিকার হচ্ছে। আমাদের প্রথম দাবি আমাদের মাধ্যমিক অধিদপ্তরকে আলাদা করতে হবে। দ্বিতীয় দাবি আমাদের এন্ট্রি পদ নবম গ্রেড ধরে আমাদের যে পদসোপান বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষকদের অনেক দিনের পাওনা দাবি টাইম স্কেল সিলেকশন গ্রেড, এটি রায় হওয়ার পরেও এটি সঠিক বাস্তবায়ন হয়নি এখনও। আমরা তার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমাদের শিক্ষা অধিদপ্তরের যে সকল মাধ্যমিকে কর্মরত একাডেমিক সুপারভাইজার আছে তারা আমাদের এখানে পদায়নের জন্য চেষ্টা করছে, আমরা এর বিরুদ্ধে আচরণ করছি এবং আমাদের মাধ্যমিক শিক্ষকদের মধ্যে থেকে আমরা এই পদগুলো দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আমাদের মাধ্যমিক স্তরে যে অসংখ্য শূন্য পদ রয়েছে অতি দ্রুত এই পদগুলো যথাযথ নিয়ম মেনে পদায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু যাব যে একটু যদি আপনার কাছে জানতে চাই যে এই যে আপনাদের যে দাবি 10ম গ্রেডে উত্তীর্ণ, আপনারা মূলত কোন পদে আছেন শিক্ষা অধিদপ্তরে? আপনাকে খুব সংক্ষেপে 2 থেকে 2.5 মিনিটে বলে দিচ্ছি। এটা অনেকেই জানে না যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 2টা শাখা আসলে। একটা হলো কলেজ শাখা যেটা সরকারি কলেজ, আর একটা হলো বিদ্যালয় পরিদর্শন শাখা মানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। এখন কলেজ শাখাটা সম্পূর্ণ ক্যাডার সার্ভিস, কিন্তু বিদ্যালয় পরিদর্শন শাখায় সহকারী শিক্ষক এবং সিনিয়র শিক্ষক এই 2টি পদ নন ক্যাডার, তদূর্ধ্ব পদগুলি ক্যাডার। আমাদের মূল দাবিটা হচ্ছে এই 2টি নন ক্যাডার পদকে ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত করে এসআইবি মানে স্কুল অ্যান্ড ইন্সপেকশন ব্রাঞ্চ বা বিদ্যালয় পরিদর্শন শাখা এটাকেও কলেজ শাখার মতো সম্পূর্ণ ক্যাডার সার্ভিস করে তার আলোকে আলাদা অধিদপ্তর হোক এবং আলাদা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অর্গানোগ্রাম এবং পত্রপান বিদ্যমান মাউসির মতোই হতে হবে। অনেকেই জানে না সরকারি মাধ্যমিক একটা প্রফেশনাল সার্ভিস, ডাক্তারি চিকিৎসা যেমন একটা প্রফেশনাল সার্ভিস, কৃষি যেমন একটা প্রফেশনাল সার্ভিস, সরকারি কলেজ সাধারণ শিক্ষা ক্যাডার যেটা এটা যেন একটা প্রফেশনাল সার্ভিস, সরকারি মাধ্যমিক একটা প্রফেশনাল সার্ভিস। অন্যান্য সকল প্রফেশনাল সার্ভিসের অধিদপ্তর যেমন ডিজি থেকে সহকারী বা উপজেলা পর্যায়ের অফিসার পর্যন্ত ওই সেক্টরের ওই ক্যাডারের লোক হয়, সরকারি মাধ্যমিকেরও প্রস্তাবিত অধিদপ্তরের ডিজি থেকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমান সহকারী শিক্ষক পর্যন্ত সকল পদ শিক্ষকদের মধ্যে থেকে পূরণ করতে হবে, মাধ্যমিকের জনবল থেকে পূরণ করতে হবে। মূল পয়েন্টটা হলো এই যে আমরা সংস্কারটার দাবি জানাচ্ছি এটার জন্য কিন্তু সরকারের কোনো আর্থিক তেমন ব্যয় নাই, কারণ 10ম গ্রেডের বা নবম গ্রেডের নন ক্যাডার শিক্ষকরাও কিন্তু অলরেডি 22,000 বেতন যেটা ক্যাডারদের বেতন ওই বেতন পাচ্ছে অধিকাংশ 95% শিক্ষক। আমরা টু দ্য পয়েন্টে হিসাব করে দেখেছি মাত্র 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হবে, তার মানে সরকার কোনো ইনভেস্টমেন্ট নেই। কিন্তু এই সংস্কারটা সাধন করলে মাধ্যমিক শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন হবে। কেন হবে? নাম্বার 1, যখন অভিভাবকরা জানবে যে সরকারি হাই স্কুলে এখন বিশেষ ক্যাডাররা পড়াচ্ছে তাদের আস্থা এবং আগ্রহ বৃদ্ধি পাবে, শিক্ষার্থীদের মধ্যে চাপ বাড়বে, প্রতিযোগিতা বাড়বে। যখন আপনি জেলা সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়টাতে বিশেষ ক্যাডাররা পড়াবে ওই মানের পাঠদান হবে, তখন আশপাশের বেসরকারি স্কুলগুলো বাধ্য হবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো ওই মানের টিচার এবং একাডেমিক কার্যক্রম চালাতে। তার মানে এটা একটা পুরো সেক্টরে একটা ইতিবাচক প্রভাব পড়বে। নাম্বার 2, সরকার মাধ্যমিকের প্রজেক্টগুলিতে কোটি কোটি টাকা ব্যয় করে অস্থায়ী লোকজন হায়ার করে, এরপরে এই অস্থায়ী লোকজন প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে গেলে তারা আন্দোলন করে, মামলা করে, নানান কিছু করে রাজস্ব আসতে চায়, বিরাট একটা জটিলতা। যখন এসআইবিটা পুরোটা ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত হবে তখন আর কোনো প্রজেক্টের জন্য বাইরে থেকে লোক হায়ার করতে হবে না, আপনাদের এমনিতে কোটি কোটি টাকা সাশ্রয় হবে। আপনাদের যেই প্রমোশনের যেই ক্রাইটেরিয়া বর্তমানে যেটি আছে সেই অনুসারে আপনারা কত বছর পর প্রমোশন পাওয়ার কথা ছিল? একটা মাত্র প্রমোশন পদ, আপনি সহকারী শিক্ষক পদে 7 বছর চাকরি করার পরে সিনিয়র শিক্ষক হবেন নবম গ্রেড নন ক্যাডার, অথচ 7 বছর সহকারী শিক্ষক পদে চাকরি করার পর তার বেতন হয় 24,000 টাকা আর প্রমোশন হবে 22,000 টাকার পদে। এটাও একটা শুভঙ্করের ফাঁকি। এইরকম প্রমোশন না থাকলেও কিছু যায় আসে না। এরপরে আর কোনো প্রমোশন নাই। কেন নাই? কলেজ শাখায় দেখেন লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর। আপনার কিন্তু প্রিন্সিপাল হওয়ার দরকার নাই, আপনার নাইমের ডাইরেক্টর হওয়ার দরকার নাই, আপনার অফিসার হওয়ার দরকার নাই। আপনি শুধু আপনার নিজ যোগ্যতা বললে নবম গ্রেড ক্যাডার প্রভাষক, 6ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক, তারপরে আপনি সহযোগী অধ্যাপক 5ম গ্রেড, অধ্যাপক 4th গ্রেড। তার মানে শিক্ষা অধিদপ্তর থেকে বা সচিবালয় থেকে এই পয়েন্টটা একটু নেন, এই পয়েন্টটা নেন যে কলেজ শাখায় যেভাবে পদসোপানটা আছে 4টা একাডেমিক রেগুলার পদ
আপনি কোনো নেতা হওয়া ছাড়া, কোনো আন্দোলন ছাড়া, কোনো লবিং ছাড়া শুধু নিজের দক্ষতা, অভিজ্ঞতা, একাডেমিক যোগ্যতার বলে আপনি 4th গ্রেডে যাবেন। বিদ্যালয় পরিদর্শন শাখায় সরকারি মাধ্যমিকের সমস্যাটা কি? সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, এরপরে আর কোনো রেগুলার পদ নাই। এরপরে পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, সহকারী জেলা শিক্ষা অফিসার। ওইটার তো সারা গায়ে 250-300 পদ। তাহলে বাকি 10-12 হাজার শিক্ষক তো জীবনের প্রমোশন পাইল না। কিন্তু কলেজে তো এটা না, কলেজে তো 25% অধ্যাপক হবে। তো আমাদের দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত অধিদপ্তর থেকে কোনো ধরনের কোনো ইতিবাচক কিছুই পাওয়া যায় নাই। শুধু টাইম স্কেল সিলেকশন কোডের ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের কারণে বলছে দিচ্ছি, দেবো 1 মাস 1.5 মাস, এই সপ্তাহে ওই সপ্তাহে বলে ঘুরাচ্ছে, কোনো কিছু দেয় নাই আমাদের। আমরা পরবর্তীতে তাহলে আন্দোলনে কোনো যাবেন নাকি? আমরা 30 তারিখ পর্যন্ত মেয়াদ। সোমবার থেকে 1 তারিখ থেকে সারা দেশে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণ শাটডাউন। চলমান অ্যানুয়াল এক্সাম, এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট এক্সাম, আপনার হলো ভর্তি কার্যক্রম, খাতা মূল্যায়ন থেকে শুরু করে সকল কার্যক্রম স্থগিত থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। সারা বাংলাদেশ সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলমান। আচ্ছা, চলমান। তো সেই জায়গা থেকে আপনারা এখানে এসে আন্দোলন করছেন, এটা তাদের প্রভাব পড়বে কিনা? কোনো প্রভাব পড়বে না। শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষার্থীদের মা বাবা ছাড়া যারা ভাবে সে হলো শিক্ষক। আমাদের যথেষ্ট কনসার্ন আছে। আমরা প্রতিটা বিদ্যালয়ে ডিউটি ম্যানেজ করে বাই রোটেশন একটা বিদ্যালয় থেকে 2-3 জন করে এভাবে আমরা ম্যানেজ করে আসছি। ঠিক আছে, আমাদের পরীক্ষা কার্যক্রম সবকিছু এখন পর্যন্ত চলছে, রবিবার পর্যন্ত চলবে। কিন্তু সোমবার, রবিবারের মধ্যে দাবি আদায় না হলে সোমবার থেকে সারা দেশে পুরো সরকারি মাধ্যমিক সেক্টর শাটডাউন থাকবে। এবং আমরা বাধ্য হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে বলে আমরা আসছি। আমরা কখনো চাই না এত সম্মানবোধ থেকে যে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি। আমরা সচিবের কাছে গেছি, মন্ত্রণালয়ে গেছি, উপদেষ্টার কাছে গেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে দরখাস্ত জমা দিয়েছি, জেলায় জেলায় মানববন্ধন করেছি, ডিসি অফিসের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি, জেলা প্রশাসকের মাধ্যমে আপনার ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলন করেছি, আইইউতে সংবাদ সম্মেলন এবং সমাবেশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। সচিবের সাথে মঙ্গলবারেও আমাদের প্রতিনিধিরা সাক্ষাৎ করে আসছেন। কোনো অগ্রগতি নাই। মাধ্যমিক জাতিম এটাকে সরকারের দরকারই নাই, এরকম একটা এক্সপ্রেশন। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম শিক্ষা ভবন থেকে, ঠিক এখানে আসলে মাধ্যমিক শিক্ষকরা যারা আছেন 10ম গ্রেডের, তারা কিন্তু আসলে 9ম গ্রেডের দাবিতে তারা আন্দোলন করছেন। এবং তাদের আন্দোলনের বিষয়বস্তু যদি একটু জানিয়ে রাখি, যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে 4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি তারা দিয়েছেন। এবং এই যে অবস্থান কর্মসূচিতে তাদের যদি আসলে এই দাবিগুলি না মানা হয়, তাহলে আগামী 1 ডিসেম্বর থেকে তারা আসলে কর্মসূচিতে, শাটডাউন কর্মসূচিতে যাওয়ার যে ঘোষণা, সেটি কিন্তু তারা দিচ্ছেন। এবং আরেকটি তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যে এখন পর্যন্ত এই যে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা চলমান, এবং কিছু কিছু বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হবে। এবং এতে করে আসলে শিক্ষার্থীদের মাঝেও এটি আসলে প্রভাব পড়তে পারে। তারা আসলে যেমনটি বলছিলেন যে তাদের কোনো প্রভাব পড়বে না। দিতে হবে